মেয়েদের আবদার মেটাতে ওদেরকে নিয়ে চলে গিয়েছিলাম বজবজের রাসের মেলায়। অভিজিৎ তো আগে থেকেই বলে দিয়েছিল যে আমার কাজের প্রেশারের জন্য আমি একেবারেই নিয়ে যেতে পারবো না, তুমি যদি যেতে পারো তো নিয়ে যেও। তাই ওদেরকেও নিলাম আর সঙ্গে আমার মা বাবাকেও নিলাম। যদিও বাবা তো মেলা ঘোরা একেবারেই পছন্দ করে না, তাই বাবা গাড়িতেই বসেছিল। মাকে সঙ্গে করে নিয়েই আমরা সবাই মিলে চলে এসেছিলাম মেলা দেখতে। এসেই তো প্রথমে মিঠাই এই রাক্ষসীগুলোকে দেখে ভয় পাচ্ছিল, আবার এদিকে তাদেরকে গরমও দিচ্ছে, আমাকে ভয় দেখাবি তুই। আর মিষ্টুকে তো চ্যালেঞ্জ দিয়েছিলাম, তোমরা তো আগেই ভিডিওতে দেখেছো। ও তো তাই ওই চ্যালেঞ্জের টাকার মধ্যে কি কিনবে সেটা ভেবেই পাচ্ছিল না। যেই জিনিসেই হাত দিচ্ছে সেই জিনিসেরই অনেক দাম, আর ওর কাছে আছে মাত্র 100 টাকা। তাই ও যেটাই পছন্দ করছে শুধু বলছে না হবে না। আর ফুলি এদিকেই দেখো বাচ্চাদের মতন এই সব খেলনা নাকি পছন্দ করেছে। শেষমেশ তো মিষ্টু এই ক্যামেরাটা নিল, তবে ক্যামেরাটার যা দাম পড়লো সেই টাকাতে কিন্তু অনেক ছোট ছোট জিনিস কেনা যেত। আসলে ও তো আর বোঝে না যে টাকার মূল্য কি, যেটা পছন্দ হয়েছে সেটাই নিয়ে নিয়েছে। এই ক্যামেরাটা তো ও নিয়েছে, আর ওর দেখা দেখি ওর বোনও বায়না করছে যে ওকেও নাকি কিনে দিতে হবে। তবে ওই চ্যালেঞ্জের বাইরে কিন্তু দিদার থেকেও একটা খেলনা নিয়েছে, সেটা কিন্তু চ্যালেঞ্জের মধ্যে ছিল না। তারপরে তো মাসমেলো, আর বাচ্চা মানে তো এটা ওটা বায়না তো করবেই, এটা কিনে দাও ওটা কিনে দাও। আর আমিও কিন্তু মেলা থেকে বেশ অনেক কটা জিনিসই কিনে নিয়েছি। এদিকে একটা বেলুন, যেটা তো মনে হয় 10 মিনিটও যায়নি তারপরেই ফেটে গেছে। আর মেলাতে খাওয়া দাওয়া বলতে তেমন কিছুই খাইনি, শুধু ফুচকা খেয়েছিলাম আর একটু এই পাপড়ি চাট। আমরা দুজনে মিলেই খেলাম। ফুলিকে বললাম একটু ট্রাই কর, কিন্তু ও তো বলছে যে না আমি খাবো না। মিঠাইও খেলো না। আর আমার মা তো যেহেতু পেঁয়াজ খাবে না, তাই জন্য মাকে আর আলাদা করে বলিনি। আচ্ছা, এই ক্যামেরা দুটো কত দাম নিয়েছে তোমরা কি জানো? তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো তাহলে তো উত্তরটা নিশ্চয়ই দিতে পারবে। তাহলে কিন্তু কমেন্টে জানিও যে এই ক্যামেরাগুলো কত করে দাম নিয়েছে, আর এই মিঠাইয়ের ডক্টর সেটটাও কত টাকা দাম নিয়েছে জানিও কিন্তু।